আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই গুনিয়াতুত তালিবিনে লেখেন, আমি আল্লাহর হাবিবকে একদিন স্বপ্ন যুগে পাইলাম, যেরকম আল্লাহু আকবার। আমি নবীজিকে একদিন স্বপ্নে পাইলাম, পায়া নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজের রাত্রে কয়বার গেছিলেন আল্লাহর কাছে নামাজ কমানোর জন্য? 9 বার। কার কথায়? মূসা নবীর কথা। তো মূসা নবীর কথায় যদি 9 বার যাইতে পারেন, তাহলে আরেকবার যাইতে বলছিল না মূসাকে? বলছিল তো যান নাই কেন? যাই নাই যে শরম লাগে। মনে করো আপনি যদি যাইতেন কষ্ট করে, তা আর এক ওয়াক্ত নামাজ অন্তত ফজরটাও যদি কমতো তো আমরা বাঁচতাম। ঘুমুত্তুন উঠে শীতকালে দিনে ফজর নামাজ পড়া ঠান্ডা পানিতে একটা বিপদ না? আর এসা বললে তো করে বাম্পা মাগরিব পরে ঘুম দিতাম, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি গেলে আপনার সম্মানার্থে 1 ওয়াক্ত তো কমাইলো, কমপক্ষে 2 ওয়াক্ত কমাইলো, কিন্তু আপনি গেলেন না কেন? আল্লাহ নবী কয় এখানেও রহস্য আছে। আল্লাহু আকবার। এখানে 2টা রহস্য। কটা রহস্য? রাহমাতুল্লিল আলামিন বলেছিলেন, আব্দুল কাদের জিলানী শোন, আমার উম্মতের সামনে গাটি আছে 5টা। কয়টা? আমার উম্মতের সামনে পরকালের বিপজ্জনক গাটি 5টা। কয়টা? মরণের গাটি, কবরের গাটি, মিজানের গাটি, ফুলসিরার গাটি, জান্নাত জাহান্নামের গাটি। আমার উম্মতের সামনে 5টা গাটি। এই জন্য আমি উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ রাইখা দিছি। আমি গেলে অবশ্যই 2-1 ওয়াক্ত কমাইতো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ রাইখা আল্লাহকে বলছি, আল্লাহ আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক পাতে পড়ে, পরকালের 5টা গাটি বিনা হিসাবে তুমি পার করে দিও। আল্লাহু আকবার। আমি আল্লাহর সাথে বায়না করে ফেলছি, কন্টাক্ট হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার উম্মত, 5টা ডান হাতে আমলনামা হবে, কবরে আযাব মাফ হবে, পুলসিরাতের ব্রিজ বিদ্যুতের গতিতে পার হবে, মিজানের পাল্লা নেকির পাল্লা বাড়ি হবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা কন্টাক্ট হয়েছে 5 ওয়াক্ত নামাজের সাথে। এই জন্য যেহেতু পরকালের গাটি আছে 5টা, এই জন্য নামাজ রাইখা দিছি 5 ওয়াক্ত। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ে, 5টা গাটি বিনা বাধায় পার হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি? আব্দুল কাদের জিলানী শুন, 2 নম্বর কথা হলো, পৃথিবীতে 5 জন নবী 5 ওয়াক্ত নামাজ ভিন্ন ভিন্ন ভাবে আদায় করেছে। আল্লাহু আকবার। পৃথিবীতে সর্বপ্রথম ফজরের নামাজ পড়ছে আদম নবী। কোন নবী? আসমান থেকে জমিনে আইসা, জান্নাত থেকে জমিনে আইসা অন্ধকার যখন কাটছে, একটু আলো পাইছে, শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ছে হযরতে আদম। আল্লাহু আকবার। এর সাথে আমি আরো 2 রাকাত সুন্নত মিলাইছি। এখন ফজর হয়েছে কয় রাকাত? 4 রাকাত। আসল তো 2 রাকাত ছিল। আদম কয় রাকাত পড়ছেন? 2 রাকাত। আমি নবীর সুন্নত আর 2 মিশায়া 4 বানাইছি। পৃথিবীতে অগ্নিকাণ্ড থেকে, দীর্ঘ 40 দিনের অগ্নিকাণ্ড থেকে আল্লাহ যখন মুক্তি দিলেন দুপুর বেলায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে, তখন আল্লাহর পয়গম্বর খুশি হয়ে 4 রাকাত নামাজ আদায় করছে। আল্লাহু আকবার। এই 4 রাকাতের সাথে আগে পরে আরো 6 রাকাত আমি সুন্নত মিলাইয়া এই যে 10 রাকাত বানাইছি জোহর। এ দোস্ত, আল্লাহ নবী ডাক দেয়া কয়, আব্দুল কাদের জিলানী সর্বপ্রথম ফজর পড়ছে আদম, জোহর পড়ছে ইব্রাহিম, মাগরিব হযরতে ইউনূস আলাইহিস সালাম। বোয়াল মাছের পেট থেকে আসরের টাইমে মাছের পেট থেকে মুক্তি পাইছেন। এই মুক্তি পায়ে তিনি 4 রাকাত নামাজ আদায় করছেন বেলা ডোবার আগে। এই জন্য আমি নবী ওই 4 রাকাত নিয়ে আমার উম্মতের জন্য রাখছি। হযরতে ঈসা আলাইহিস সালাম ইহুদিদের চক্রান্ত থেকে মুক্তি পায়াম শুকরিয়াতান 3 রাকাত নামাজ পড়ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম ওই ফেরাউনের অত্যাচার দাওয়া থেকে বাঁচতে গিয়া লোহিত সাগর পার হয়ে তিনি 4 রাকাত এশার নামাজ পড়েছিলেন। এই 5 নবীর 5 ওয়াক্ত নামাজকে একত্রিত করে আমার উম্মতের জন্য ঢালাও করে সাজাইছি। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 নবীর সকল উম্মতের নামাজের সওয়াব আমার প্রত্যেকটা উম্মতকে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। এ দুস্থ, নামাজ তো পড়ি কারণ জানি না, হাদিস তো পড়ি ব্যাখ্যা জানি না। আজকে আধ্যাত্মিক জগতের ব্যাখ্যা সহকারে মেরাজের ঘটনা বুঝাইলাম। আব্দুল কাদের জিলানী কাছে ঠিক আছে, তাইলে অন্য নবীর উম্মতরা শুধু বয়ে বয়ে নামাজ পড়ে, ইহুদিরা খাড়ায় খাড়ায় আবাদত করে শুধু খ্রিস্টানরা, কিন্তু আপনার উম্মতের 3 দশা, কতক্ষণ খাড়ায়া, কতক্ষণ রুক্কু, কতক্ষণ সুজদা। কারণটা কি? ইহুদিরা কিন্তু বৈশা বৈশা দেখবেন এমন করতেছে। এটা ওয়ালের সামনে দেখবেন ইহুদিরা এমন করে, কি একটা পরে আর এমন করে, দেখছেন নি? আর খ্রিস্টানরা যে খারাইছে তো খারাইছে এমনি খাড়া খাড়া কি পড়বে, খাড়া করে আস্তে করে হাটটা ছেড়ে দেবে, চলে যাবে, এবাদত শেষ। ঠিক আছে? আর বৌদ্ধরা বৈশা বৈশা কি কইতাছে আর বৈশা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, আব্দুল কাদের শোন, আব্দুল কাদের রে, আমার উম্মত যে নিয়ামতগুলো বুক করে, আল্লাহর নিয়ামত 3 প্রকার। নিয়ামত কয় প্রকার? কয় প্রকার? কিছু নিয়ামত আছে দাঁড়ানো, যেরকম নারকেল গাছের নারকেল খাও, সুপারি গাছের সুপারি খাও, আম গাছের আম, লেচু গাছের লেচু খাও। এই নিয়ামতগুলো দাঁড়ানো, গাছগুলো মেরুদণ্ডের উপরে খাড়া, যেরকম আল্লাহু আকবার। কিছু নিয়ামত আছে এইভাবে রুকুতে আছে, যেরকম গরু, ভেড়া, দুম্বা, সাইর পাওয়ালা যত প্রাণী আছে এগুলো রুকুতে, সারা জীবন রুকুতে। এগুলোর গোশত খাও, দুধ খাও, চামড়া দিয়ে কাজে লাগাও। আর কিছু প্রাণী আছে বুকের উপরে টান দিয়ে মাটিতে সজদার অবস্থা চলে, যেরকম পানির মাছ, যেরকম আল্লাহু আকবার। এগুলো বুক টান দেওয়া চলে। এই সব নিয়ামত তুমি বুক করো। নবী ডাক দে, আব্দুল কাদের উম্মত রে কয়া দিও, আমার উম্মত যত ধরনের নিয়ামত খান, নিয়ামত 3 প্রকার। কিছু নিয়ামত দাঁড়ানো, কিছু নিয়ামত উপর হওয়া, কিছু নিয়ামত সজদা করা। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দৈনিক যত নিয়ামতের ভোগ করবে, সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া আমার আল্লাহ কবুল করে নিবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে মক্কায় আসলেন। কই আসলেন? মক্কায় আসলেন। আইসা আবু জেহেল, উতবা, সাইবা সবাইরা ডাইকা বলেন, ও চাচারা, আমি তো এইমাত্র মেরাজ করে আইলাম। কয় কিভাবে? কয় মক্কার থেকে গেছি বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে গেছি সিদরাতুল মুনতাহা, সেখান থেকে গেছে আরশে মহল্লা, সেখান থেকে আবার সিদরাতুল মুনতাহা হইয়া বাইতুল মুকাদ্দাস হইয়া সমস্ত নবীদের ইমামতি কইরা ফজরের আগে মক্কা নগরে পৌঁছে গেছি। আবু জাহেল কো, শুনছো তোমরা, এতদিনের পাগলামি তো কিছু হলো বেচা গেছে, এখন আর বেচাও যাইত না। এখন যে আজগবি কথা শুরু করছে মোহাম্মদ, এটি কোনো পাগলও কোনোদিন কয় না। এক রাত্রের অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাস যাইতে আমরা ব্যবসা করছি। আমরা কি বাইতুল মুকাদ্দাস যাই নাই? 1500 কিলোমিটার রাস্তায় 1 সপ্তাহ লাগে ঘোড়াতে গেলে, আর উঠতে গেলে 15 দিন লাগে। হে নাকি এক রাত্রে গেছে, ওখানে শেষ নয়, 7 আকাশ পাড়ি দিছে, আবার আল্লাহর বাড়িতে সিদরাতুল মুনতাহা, আরশে মহল্লা, আবার ফজর আগে মক্কায়। পাগলামের একটা সীমা আছে। মোহাম্মদ আমারে বলছো, আর কাউরে বলো না। নবী কয়, প্রশ্ন করেন কোন জগতের কি? আমি যদি বলতে পারি মানবেন না কেন? কয়, বাইতুল মুকাদ্দাসের লট কয়টা, জানালা কয়টা, শিক কয়টা, গম্বুজ কয়টা, সিঁড়ি কয়টা বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী বানানোর আগেও অপমান করো নাই, পরে তো মোটেও করবো না। বাইতুল মুকাদ্দাসটা আমার চোখের সামনে তুলে ধরো। বাইতুল মুকাদ্দাস নবীর সামনে কম্পিউটারের মতো, মোবাইলের মতো বাজতেছে, আর সিঁড়িগুলো গইনা বলতেছে। উপরে গেছে গম্বুজ গোনা দিছে, সাইডে গেছে জানালা বলে দিছে, সিঁড়িতে গেছে সিঁড়ি থাক বলে দিছে। আল্লাহু আকবার। সব যখন বইলা দিছে, আবু জেহেল কয়, কথা তো সত্যই কইছো, কিন্তু তুমি আল্লাহর নবীরে মানি না। কয়, কি করলে মানবা? আরো প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমগো মক্কার একটা কাফেলা 3 মাস আগে গেছে সিরিয়ায় ব্যবসার জন্য, এরা অলরেডি রওনা করছে, মক্কার দিকে আইতেছে। তুমি বাইতুল মুকাদ্দাস গেলে এই রাস্তা দিয়ে গেছো, ওই রাস্তা দিয়ে তো আইছো, তাহলে বলো এরা কোথায় আছে? নবী কয়, আমি অমুক জায়গায়, এমন একটা জায়গায় গাছের তলে বইসা রেস্ট করতেছে, পানি খাইতেছে, আমি দেখে আইছি। আমারও পানি পিয়াস লাগছিল, পরে বুরাক থামায় আমার চাচার থেকে কলসিতে পানি লো, আমি পানি পান করছি। যেরকম সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না হয় তাহলে আমার চাচারা যখন ব্যবসা করে বুধবারে মক্কা ঢুকবে, তখন তুমি চাচাগোর কাছে জিজ্ঞাসা করিও আমার সাথে দেখা হয়েছিল কিনা। আমি শুধু দেখাই হয়েছে না, বরং আমি ওনাদের থেকে পানিও পান করছি। কারণ বুরাক যখন টান দিয়েছে হ্যাক করে আমার তৃষ্ণা লেগে গেছে। আমি বলছি, থাম, ওই যে মানুষটি বসে রয়েছে এখানে থাম, আমি পানি পান করব। তখন ওখান থেকে আমি পানিও পান করছি। জিজ্ঞাসা করছি, আপনাদের বাড়ি কই? কয় মক্কায়। যাবেন কবে? হেরা বলছে বুধবারে আসবে। যেরকম আল্লাহু আকবার। আবু জেহেল জিব্বায় কামড় দিয়ে কয়, আল্লাহ, কথা তো সব সত্য, বুধবারই তো একবার সিডি লেখছে, উপায় কি? কয়, মোহাম্মদ যদি বুধবারে না আসে তখন কি? রসুলকে বুধবারে না আসলে তখন আমার নবুয়ত মিথ্যা প্রমাণিত হবে। কিন্তু তোমরা কি করবা? আমরা কালমা ভরে তোমার ধর্ম গ্রহণ করে নিলাম। ঠিক আছে, তাহলে বুধবারে আসবে। আবু জেহেল কয়, মোটেও আসবে না। হেরা কয়, বুধবারে আসবে। আবু জেহেল কয়, বুধবারে আসিবে না। চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? চ্যালেঞ্জ শুরু হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চ্যালেঞ্জ নিয়ে বসে রয়েছে, আর অত ষড়যন্ত্র শুরু করছে। আবু জেহেল করছে কি, দৌড়ের ঘোড়া দেয়া 2 জন লোক পাঠাইছে ওই রাস্তায়, যায় বলবি এরা যেন বুধবারে না আসে, বিষ্ণু, শুক্র, শনি, রবি, সোমবারে আসবে। 5 দিন পরে। কয়দিন পরে আসবে? 5 দিন পরে আসবে। খাবার তো 5 দিনের অতিরিক্ত খাবার দাবার সব লয়ে যা দিয়ে আসবে। তারপরেও যেন ওরা 5 দিন, বুধবারে কোনো অবস্থাতে যেন মক্কা না ঢোকে। কারণ মোহাম্মদ ভবিষ্যৎবাণী করছে বুধবারে, যদি বুধবারে ঢুকে তাহলে এখন আর কালমা না পড়ে আমার আর কোনো উপায় নাই।
কালমা পড়তে হবে। এই জন্য দৌড়ের গোড়া দিয়ে যায়, রাস্তায় বলে আসছে তোরা বুধবারে যাইস না। কি বারে যাবি? ও বুধবারে। না যাইস না, না যাইলে আমরা তো মরমু, আমরা তো বুধবার পর্যন্ত খাবার নিছি, সাথে পানি নিছি, পরে তো খাবার ফুরাই যাবে। কই যে খাবার টাবার দিয়ে গেছি, ধর পানি নিয়ে কলসি ভরা পানি দিয়ে আসছে, খাবার দিয়ে আসে সোমবার পর্যন্ত। তারা সোমবারে আসবে। এখন মক্কায় বুধবার শুরু হয়েছে, জোহরের পরে আবু জাহেল আস্তে আস্তে নবীর কিনারে ঘুরে আর কয় মোহাম্মদ কিবার আজকে? বুধবার। কই আমগো কাফেলা তো আসলো না সিরিয়ার থেকে, তুমি না বলছো বুধবারে আসবে? রসুলকে আমি তো বলেছিলাম আসরের পরে মাগরিবের আগে, আসর হোক না, আসরের পরে মাগরিবের আগে না বলছি। এখনও তো মাত্র জোহর টাইম না হয়েছে, 12টা বাজে, 4টার পরে খবর নেন। মাশা আল্লাহ, জোহর পড়ছে, আসরের আজান দিছে, আসরের নামাজও মুসলমানরা পড়ছে। আবার আবু জাহেল এসে গো মোহাম্মদ তুমি না বলছিলে আসরের পরে মাগরিবের আগে? হ্যাঁ আমি তো আসরের পরে বলছি মাগরিবের আগে, তো মাগরিব হোক না আগে। আর কতক্ষণ মাগরিব? আর 20-25, 5টা বাজে, 5টা 25-এ আজান, তা 25 মিনিট আছে, ওরা তো এখন আসলো না। দেখেন না 25 মিনিট যায় না 25 ঘন্টা যায়, একটু দেখেন না। আল্লাহু আকবার। যখন ওরা ওই কঠিন ষড়যন্ত্র শুরু করছে, জিবরাইল এসে বলে রাসূলুল্লাহ ষড়যন্ত্র শুরু হয়েছে, খবর রাখেন। কয় না, ওরা দৌড়ের গোড়া দিয়ে খাবার পৌঁছায় দিছে, পানি পৌঁছায় দিছে, এবং বলেছে সোমবারের আগে যেন কাফেলা হেরেমে না ঢুকে, মক্কায় না ঢুকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনি কি করবেন? কই এটা নিয়ে তোমার তো টেনশন কি? আমাকে না বানাইলে হে রব তুমি কি বানাইতে না? সূর্য বানাইতে না। আমার কথা সারা বুধবারে সূর্য যেন না ডুবে, তোমাকে বলে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ, হে আমার রব, নবী বানানোর আগে আমাকে অপমান করো নাই, নবী বানাইয়া মেরাজ করাইয়া 5 ওয়াক্ত নামাজ দেয়া এখন তুমি আমাকে অপমান করবা? আমি বলতে চাই আমার নির্দেশ ছাড়া তুমি দয়া করে মেহেরবানি করে সূর্য ডুবাইও না। আল্লাহ কয় যান, আপনার কথা মানলাম। আল্লাহু আকবার। এখন তো সূর্য আর ডুবে না। এই যে সূর্য আসরের নামাজে পড়ছে, মাগরিবের আজান তো দেয় না। এই সূর্য ঝুলেই রইছে। এদিকে বুধবার, কিবার? বুধবার। ওই দিক দিয়ে মক্কার বাহিরে ওরা যেখানে আছে কাফেলা, ওখানে সোমবার হয়ে গেছে। বুধবার গিয়ে বৃহস্পতিবার হয়েছে, বৃহস্পতিবার এসে শুক্রবার হয়েছে, শুক্রবার রাত পোয়াইছে শনিবার হয়েছে, শনিবার গিয়ে রবিবার, রবিবার গিয়ে সোমবার হয়েছে। মক্কা এখনো বুধবার চলতেছে। যেরকম আল্লাহু আকবার। অন্য জায়গায় সূর্য ওঠানামা ঠিকই করতেছে, কিন্তু মক্কা দেখা যাচ্ছে সূর্য ঝুলেই রয়েছে আকাশে। যেরকম আল্লাহু আকবার। এরপরে ওরা সোমবার এসে মক্কায় ঢুকছে, মক্কায় কিন্তু ঠিকই বুধবার। আবু জাহেল কয় তোরা বারবার না করছি না বুধবারে মক্কা ঢুকতে নিষেধ করি নাই? আইসুস কি লেগে? কি আইসি? আজ তো সোমবার। কে করছি সোমবার? আজকে বুধবার। সোমবার আমরা 5 দিন দেরি করছি। তোরা দেরি করলে না কেন? দেরি করবো কি না খাইয়া মরবো নাকি? 5 দিনের খাবার দিয়েছেন, 5 দিনের খাবার শেষ। এই জন্য আজকে সোমবার, আমাদের হিসাবে সোমবার। দুনিয়াতে খবর লেগে দেখেন আজকে কি বার? আজকে সোমবার। আপনি করতেছেন বুধবার। মোহাম্মদ কয় কার সাথে বাটপারি? হে আবু জাহেল, কার সাথে বাটপারি? সোমবার না 3 সোমবার ঘুরবে, মক্কায় সূর্য ডুবে না, ডুববে না। রহমতুল্লিল আলামিনকে আয়ত্ত করে দিয়েছে আমার আল্লাহ। বলে দিয়েছেন আমার বন্ধু যখন হাত দিয়ে ইশারা দিবে তখন সূর্য ডুববে, এর আগে মক্কার সূর্য ডুববে না। আল্লাহু আকবার। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत उठाया, खीमा जलाया, सामा बिलोटा, गुंचा भी टूटा, गुलिस्ता भी टूटा। जोरे गुन मरहबा। তাহলে কি করলাম আমি? কি বুঝাইলাম? মেহরাব 3 কারণে। 1 নম্বর কারণ 3 কারণের মধ্যে 3টা কারণ বয়ান করলাম। মেহরাজ কিভাবে? 1 নম্বর মেহরাজ কেন এটা জানলাম। 2 নম্বর মেহরাজ কিভাবে এটাও জানলাম। 3 নম্বর মেহরাজ থেকে কি পেলাম? মেহরাজ থেকে কি পেলাম? 5 ওয়াক্ত নামাজ। বলেন মেহরাজ থেকে কি পেলাম? আচ্ছা কিসের বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ পেলাম? কি কারণে মেহরাজ হয়েছিল? 1 সপ্তাহের ব্যবধানে বেগম হারাইছে, চাচা হারাইছে, পরের সপ্তাহ খাদিজা হারাইছে, এর পরের সপ্তাহ তায়েফবাসী নির্যাতন করছে। তাহলে চাচা হারানোর বেদনার সান্ত্বনা আর বেগম হারানোর বেদনার সান্ত্বনা, তায়েফবাসীদের নির্যাতনের সান্ত্বনা, 3টার সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ 5 ওয়াক্ত কি দিছে? নামাজ দিছে। বুঝাইছে এই কথা, পৃথিবীতে কেউ যদি তোমার উপর অত্যাচার করে তো এইটার জবাব তুমি নামাজ দিয়ে দিবা। তোমার বেগম যদি মারা যায়, হায় রে নিচে গারে মরে গেছে গারে, না ছিললে নামাজে দাঁড়াও, নামাজ দিয়ে তুমি কি শোকের জবাব দিবা। কথা কোন ঠিক কিনা?
তোমার জমি যদি কেউ দখল করে, তোমার জমি যদি কেউ দখল করে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি কোনো অত্যাচারী তোমার উপর অত্যাচার করে, তুমি তার সাথে লাঠি দিয়া জবাব দিয়ে পারবে না, তুমি তার জবাব দিবা নামাজ দিয়া। কতক্ষণ ঠিক কিনা? এরা আইন দিয়েও পারে না, লাঠি দিয়েও পারে না, পয়সা দিয়েও পারে না। আল্লাহ তোমার জন্য একটা জিনিস পারার রাইকাতে, সেটা হলো নামাজ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর দরবারে নামাজ পড়ে বলবে, আল্লাহ আমাকে মিথ্যা জেল মামলা দিয়েছে, আমারে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছে, আমারে মিথ্যা মামলা দিয়ে রিমান্ড খাটাইছে, এর জবাব তোমার কাছে আমি চাই, এর প্রতিশোধ তোমার কাছে আমি চাই। এটা যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আল্লাহ তুমি না তার সাথে পারবা না, আল্লাহ ঠিকই পারবে। কতক্ষণ ঠিক কিনা? এর প্রতিশোধ আল্লাহ এইভাবে নিবে, তারে যেখানে খাওয়াবে সেখানে হাগাবে, সেখানে মোতাবে, লুলা বানায়া পঙ্গ বানায়া ঘরে শোয়ায় রাখবে, তারপরে আল্লাহ মাজলুমের রক্তের প্রতিশোধ নিবেই নিবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জাতের কসম খায়া বলছি, মাজলুমের কান্নার বিচার না করে জালেমরে দুনিয়া থেকে বিদায় দিব না, দিব না, দিব না। কতক্ষণ ঠিক কিনা? জালেমের বিচার আল্লাহ করছে কিনা? করে কিনা? এই সিরিয়ার বাশার আল আসাদ 54 বছর পর্যন্ত এরা বাপ এবং সন্তান মিলে কি অত্যাচার করছে। 7 লক্ষ সুন্নি মুসলমানকে, 7 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে। কিন্তু মনে করছিল কোনোদিন তাদের অবসান ঘটবে না, এমন নিষ্ঠুরভাবে অবসান ঘটেছে। কাপড় চোপড় নিয়ে যাইতে পারে নাই, সে রাশিয়ায় পলাইছে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের আরেক নেত্রী ছিল 41 করে তসবিহ পড়তো। কতক্ষণ ঠিক কিনা? 41 সাল আগে কেউ নামাইতে পারবে না। আল্লাহ কয় 24-এর 5 আগস্টের পরে 1 মিনিটও যাইতে পারবা না। কতক্ষণ ঠিক কিনা? খেলাটা কার হাতে? আল্লাহ ডাক দেখো, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। নৌকা দিয়া সাজাইছো সাজানায় দেশ, ডান দিয়া সাজাইছো সাজানায় দেশ, লাঙ্গল দিয়া সাজাইছো সাজানায় দেশ। আল্লাহ কো সিবগাতাল্লাহ আইসবাগু বিসিবগাতিল্লাহ কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন। বলো আল্লাহ আপনার রঙে রঙিন করেন। আল্লাহ কো দানের রঙে রঙিন হয় না বাংলাদেশ, নৌকার রঙে রঙিন হয় নাই, লাঙ্গলের রঙে রঙিন হয় না, কোরআনের রঙে রঙিন বানাও। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর কালার চেয়ে সুন্দর কালার আর জগতে পাইবা না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহর কোরআনের জন্য খাটো। আল্লাহ যদি বলে, এ বেঈমান, এ ফাসেক, হে জালেম, তোর বাড়িতে সারা জীবন তোর আইন চলছে, আমার বাড়িতে কেন আমার আইনটা চালাইতে দিলি না? জব কি দিবেন? আপনি জায়গা কিনছেন 5 লাখ টাকা দেয়া, বাড়ি বানাইছেন 10 লাখ টাকা, 20 লাখ টাকা দেয়া, বাড়ি বানাইয়া পরে ভাড়া দিছেন। ভাড়াটিয়ার আইন চলে না, আপনার আইন চলে? আপনার আইন চলে। 6 তলা বাড়িতে 12টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে মালিক তাকে 11টা ফ্ল্যাট ভাড়া দিছে। 11টা ফ্ল্যাটের ভাড়াটিয়ার আইন চলে না, বাড়িওয়ালার আইন চলে? কিন্তু আমার বাড়িতে আমার আইন চলবে, সহযোগিতা কেন করলা না? এই জবাব কিন্তু দেওয়ার জায়গা আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমার জমিতে আমার আইন চলবে। যদি আমার বাড়িতে থাকতে মন চায় আমার আইন মানম, আমার বাড়িতে থাকতে মন চাইলে আমার আইন মানতেই হবে। যদি মানতে মন না চায় ফানফুজু, আমার জমিন ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যাওয়ার জায়গা পাইবা না, যেখানে যাইবা দেখবা আমার রাজত্বই চলছে, আল্লাহর রাজত্ব। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহর পয়গাম সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন করো। যত রং দিয়ে সাজান বাংলাদেশ সাজবে না, খোদার কোরআন দিয়ে সাজাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশ স্বাধীন হয়েছিল কবে? সে 71 সালে। বৈষম্য কি ছিল? বাংলাদেশে লবণ তৈরি হয়, এই লবণ বিক্রি হয় বাংলাদেশে 6 টাকা শের, পাকিস্তানে বিক্রি হয় 1 টাকা শের। বাংলাদেশের কর্ণফুলী পেপার মিলে পেপার তৈরি হয়, বাংলাদেশে বিক্রি হয় 3 টাকা দিস্তা, পাকিস্তানে 8 আনা দিস্তা। একটার পর একটা বৈষম্য বিরোধী আন্দোলন করে 9 মাস রক্ত করে সংগ্রাম করে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়া যুদ্ধ করে দেশ স্বাধীন করার 53 বছর পরে আবার বৈষম্য বিরোধী আন্দোলন করে 5 আগস্ট আবার স্বাধীন করা লাগলো কেন? সেই বৈষম্য রয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? যেই লাউ সেই কদুই রয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এইভাবে যদি আরো 500 বছর দেশ চালাও, বৈষম্য দূর হবে না। বৈষম্য দূর করার একটাই উপায়, সেটা সিবগাতাল্লাহ।
আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই ছোট্ট একটা দেশ 1,55,000 বর্গ মাইল, এইটার মধ্যে কত আয়নাগর, কত এই গড় এই গড়, গড়ের কোনো শেষ নেই, হাওয়া গড়, আরো কি কি গড়। অথচ 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী শাসন করছে ওমর। মানুষ দূরের কথা, একটা পশু পর্যন্ত পশুর উপরে বৈষম্য করার সাহস পায় নাই। ওমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের তলায়, সে 1500 কিলোমিটার পশ্চিমে। আল্লাহ, আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ একসাথে নদীর ঘাটে পানি খায়। আল্লাহ আকবার। সিংহ হরিণের দিকে তাকানোর সাহস পায় না। হরিণ কয়, মামা সালাম আলাইকুম। কয়, সরবেটা তোর সালাম আল কি? কয়, কি সালামটা নিবেন না? কয় না, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, আর এখন এত পরহেজগার কেমনে হইলেন? বাগিনাদের সালামের জবাব দেন না, একটু খোঁজ খবর হলেন না। কয়, বেটা হযরত ওমরের শাসন চলছে, কথা কম কম। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। মারহাবা। এই জন্য যদি ওলামা পরিষদ বাংলাদেশের কওমি ওলামায়ে কেরাম, কোরআনের পক্ষের সমস্ত শক্তিরা যদি একত্রিত হয়, আর জীবনের শেষ মুহূর্তে তোমাদের কাছে একবার যদি কোরআনের পক্ষে সমর্থন চাওয়া হয়, রাজি আছেন? কাটা কাটা রাজি আছেন? নৌকার জন্য বহুত খাটাখাটনি করছেন, দানের জন্য বহুত কান্নাকাটি করছেন, লাঙ্গল দিয়ে অনেক হাল চাষ করছেন। বাজান, শেষবারের মতো আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য একবার কোরআনের জন্য কারা লিল্লাহ তাকবীর। আল্লাহ নবী কয়, আহিব্বুল আরব আলী সালাস, আরবিকে 3 কারণে ভালোবাসো। কয় কারণে? কয় কারণে? লিআন্নি আরবিয়ুন, আমি নবী আরব দেশের, ওয়াল কুরআনু আরবিয়ুন, কোরআন আরবি ভাষা, ওয়াল লিসানু আহলিল জান্নাতে ফিল জান্নাতে আরবি, এবং জান্নাতে যাওয়ার পর পরকালের ভাষা, জান্নাতের ভাষা হবে আরবি। কোরআনের ভাষা আরবি, নবীর ভাষা আরবি, নবীর দেশ আরবি, জান্নাতের ভাষা আরবি। এই 3টা কারণে কে আরবিকে ভালোবাসো, অথচ আমাদের খবর নাই। কথা কোন ঠিক কিনা? আমরা কিছুই জানি না, অথচ নবীর মহব্বত কয় সিরিয়াস, নবীর প্রেম কয় সিরিয়াস। নমাজ পড়ে আর না পড়ে নবীর নামটা শুনলে সুমা খায়, লাভ দিয়া দাঁড়ায় পড়ি। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। ডক্টর ইকবাল কয়, জুবানে ইয়ার মান আরবি ওয়া মান আরবি নমিদানম, জুবানে ইয়ার মান তুর্কি ওয়া মান তুর্কি নমিদানম। আমার বন্ধুর ভাষা আরবি, আমি আরবি জানি না। এটা কোন ধরনের প্রেম? যার সাথে আপনি প্রেম করবেন তার ভাষা জানতে হবে। কথা এখন ঠিক কিনা? যে মেয়ে ইংরেজি ছেলের সাথে প্রেম করছে, সে ইংরেজি কয়াই প্রেম করছে। কথা এখন ঠিক কিনা? প্রেমের টানে ইংল্যান্ডের ছেলে টাঙ্গাইল। কথা কোন ঠিক কিনা? প্রেমের টানে ইটালির মেয়ে গেছে বরিশাল, প্রেমের টানে মালয়েশিয়ার ছেলে আইছে কই ফরিদপুর। মাঝে মাঝে আমরা দেখি, দেখেন কিনা আপনারা? প্রেমের টানে কোন দেশের মেয়ে কোন দেশে যায়, কোন দেশের ছেলে কোন দেশে যায়। এই প্রেম এমনি হয় না, ভাষা দিয়ে হয়েছে। কথা কোন ঠিক কিনা? মেয়েটা যদি তুর্কি হয়, আমিও তুর্কি ভাষায় কথা বলছি। মেয়েটা যদি ইংলিশ হয়, আমি ইংলিশে কথা বলছি। মেয়েটা যদি দক্ষিণ কোরিয়া হয়, আমি কোরিয়ার ভাষায় প্রেম করছি। মেয়েটা যদি মলয় হয়, আমি মালয়েশিয়ার ভাষায় কথা বলে প্রেম করছি। কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবাল কো, নবীর সাথে তুমি কোন প্রেম করলা? নবীর ভাষায় তুমি জানো না। তুমি জান্নাতের সাথে কোন প্রেমিক হইলাম? তুমি জান্নাতের ভাষায় জানো না। তুমি কোরআনের কি প্রেমিক হইলা? কোরআনের ভাষায় তুমি শিখো নাই। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী কো, আহিব্বুল আরব আলী সালাস, 3 কারণে আরবিকে ভালোবাসো। লিআন্নি আরবি ওয়াল কুরআনু আরবি ওয়াল লিসানু আহলিল জান্নাতে ফিল জান্নাতি আরবি। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখে, জাহান্নামের ভাষা হবে হিন্দি। জাহান্নামের ভাষা হবে কি? আল্লাহ নবী কো, লিসানু আহলিল জান্নাতে ফিল জান্নাতি আরবি। জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভাষা হবে আরবি। তাহলে হিন্দি দুজকের ভাষা কি হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, দুজকের ভাষা অধিকাংশ বলছেন হবে হিন্দি, কেউ কেউ বলছেন ইংরেজি। কি হবে? দুজকের ভাষা কেউ বলছে হবে ইংরেজি, কেউ বলছে হবে হিন্দি। অধিকাংশরে বলছে হিন্দি হবে দুজকের ভাষা। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য হিন্দি ভাষা বড় টেস্ট। কি লাগে?
টেস্ট লাগে। কারণ কি? হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত। আল্লাহর হাবিব বলেন জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দ্বারা, ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত, আর জাহান্নামকে ঘেরাও দিয়ে রাখা হয়েছে শাহাওয়াত দ্বারা, মন চায় জীবন দ্বারা। এই জন্য জাহান্নামের ভাষা বড় টেস্ট। দেখবেন বাংলা কবার লাগে না, বাংলা ক্যাসেট বন্ধ করে হিন্দি লাগা, অথচ সে বাঙালি, হে গান শুনে কিসের? হিন্দি। কেহতা হো পিয়ার করতা হ্যাঁ ফাইটে যাইতা হ্যাঁ, এর হের ফাইটে যাইতেছে এটি উর্দুতে শুনে, হিন্দিতে শুনে। কথা কোন ঠিক কিনা? কেন বাজান এত মজা কেন? এটা তো তোমার মাতৃভাষা নয়। তবু টেস্ট লাগে জাহান্নামের ভাষা। কের ভাষা? নবী বলেন জাহান্নামের কাজ, জাহান্নামের কাম, জাহান্নামের ভাষা, জাহান্নামের পোশাক, এটির মধ্যে টেস্টে আলাদা। নবী বলেন ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত। যখন নাউযুবিল্লাহ। এ দোস্ত, এই জন্য আরবি ভাষা শিখা, আরবি ভাষা জানা এটা জরুরি। আরবি মাসের গণনা জানা এটা ওয়াজিব। ইসলামে বর্ষপঞ্জির যত এবাদত আছে সমস্ত এবাদতের সম্পর্ক কিসের সাথে? চাঁদের সাথে, আরবি চাঁদের সাথে। কথা কোন ঠিক কিনা? রমজান মাসের রোজা রজবের চাঁদের 1 তারিখ থেকে শুরু হয়। রমজান মাসের রোজা রমজানের 1 তারিখ থেকে শুরু হয়। শাওয়ালের 1 তারিখ হয় ঈদ। কথা কোন ঠিক কিনা? হজ কবে শুরু হয়? জিলহজ মাসের 9 তারিখ আরাফা। জিলহজের চাঁদের 10 তারিখ হলো ঈদ। কথা কোন ঠিক কিনা? জিলহজের 10 তারিখ বাংলাদেশে কুরবানি। কথা কোন ঠিক কিনা? এ দোস্তম, ইসলামী বর্ষপঞ্জিতে যত এবাদত আছে অধিকাংশ এবাদতের সম্পর্ক কিসের সাথে? চাঁদের সাথে। কথা কোন ঠিক কিনা? যদি বলেন চাঁদের সাথে কেন? কারণ আছে। সূর্যের সাথে যদি এবাদতের সম্পর্ক থাকতো তাহলে এবাদত স্থির থাকতো, এক জায়গায় থাকতো, এবাদত নড়াচড়া করতো না। চাঁদের সাথে দিছে এবাদত যত রুলিং করে। এখন আল্লাহু আকবার। সূর্যের হিসাবে যদি রোজা রাখা লাগতো তাহলে ডিসেম্বরে রোজা ফরজ হলে সারা বছর শুধু শীতকালে রোজা রাখা লাগতো। কথা কোন ঠিক কিনা? কারণ ডিসেম্বর শীতকাল, ডিসেম্বরে কোনোদিন গরম পাইতাম না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ডিসেম্বরের সাথে জানুয়ারির সাথে রোজার সম্পর্ক রমজানের চাঁদের সাথে। রমজানের চাঁদ বছরে 10 দিন আগায়। বছরে কয় দিন আগায়? 10 দিন আগায়। গত বছর গেছে 12ই মার্চ রোজা, এবার হবে 1 মার্চ বা 2 মার্চ রোজা। আগামী বছর হবে 15ই ফেব্রুয়ারি রোজা। কথা কোন ঠিক কিনা? ঘুরতে থাকবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি শীতকালে দিনে রোজা দিতাম বেঈমানরা বলতো ইসলাম সুবিধার ধর্ম, খালি শীতের মধ্যে রোজা দিছে। কেমন ইমান দেখতাম? গরমের দিনে রোজা দিয়ে দেখতো। এই জন্য আল্লাহকে রোজা গরমেও দিছি, শীতেও দিছি। কথা কোন ঠিক কিনা? শুধু রোজা আল্লাহ গরমের দিনে দিত, বেঈমানরা বলতো ইসলাম ধর্মটার ভিতরে সাম্য বলতে কিছু না, শুধু বৈষম্য। ইসলাম ধর্মটার মধ্যে শুধু জুলুম আর অত্যাচার। শুধু 14 বৈশাখ মাসের দিনে রোজা দিছে, 16 ঘন্টা রোজা। এত কষ্ট দিছে মুসলমানরা। খোদায় তো কাতি মাসের দিনেও দিতে পারত। মুসলমানের জান শেষ রোজা রাখতে রাখতে 16 ঘন্টা, 16.5 ঘন্টা। এই জন্য আল্লাহ কয় জুলুম যেন কেউ বলতে না পারে, স্বজন প্রীতিও বলতে না পারে। এই জন্য আমি আল্লাহ রোজা ফরজ করছি, এটা 30 বছরে সারা বছর ঘুরবে। যেরকম আল্লাহু আকবার। আমি আজ থেকে 30 বছর আগে এই আল্লাহু আকবার ফেব্রুয়ারি মাসে রোজা রাখছি। আজ থেকে 30 বছর আগে। 30 বছর পর আল্লাহ আবার এই বছর ফেব্রুয়ারির শেষ দিন এসে কি করাবে? এই আল্লাহ তাআলা তারাবি পড়াবে, মার্চের 1 তারিখ রোজা রাখাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া আমার বন্দা চৈত মাসেও যেন রোজা রাখতে প্রস্তুত, বৈশাখ মাসেও প্রস্তুত, কাতি মাসেও প্রস্তুত, হেমন্তকালে প্রস্তুত, বর্ষাকালে প্রস্তুত, সর্বমহলে প্রস্তুত। এই প্রস্তুতি যেন বন্দার পক্ষ থেকে থাকে। আর আমার পক্ষ থেকে স্বজন প্রীতির অপবাদ যেন না আসে, জুলুম অত্যাচারের অপবাদ যেন না আসে। এই জন্য চাঁদের সাথে আবাদত সম্পর্ক দিয়েছি। কেননা চাঁদের বছর সারা বছর ঘুরে। কথা কোন ঠিক কিনা? যদি শীতকালের দিনে হজ দিত তাহলে মানুষ বলতো হায় হায় হায়, শীতের দিনে হজ দিছে। 53 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে সৌদি আরবে। আল্লাহ যদি গরমের দিনে হজ দিত, মানুষ জীবনে হজ করতে যাইতই না। মানুষ হজে যাইতই না গরমের ডরে। আল্লাহ ডাক দেখো কে কইছে যাইতো না? 100 বার যাবে। কথা কোন আল্লাহু আকবার। শীতের দিনে হজ ছিল, মানুষ গেছে। গরমের দিনে হজ ছিল, গেছে। আমি এবছরও গিয়েছিলাম হজে। আমি স্বামী স্ত্রী গিয়েছিলাম।
আল্লাহ এ পর্যন্ত 16 বার নেওয়াইছে। কয়বার? আল্লাহ শীতকালেও নেওয়াইছে, গরমকালেও নেওয়াইছে। ও দুস্থ আরাফার দিন 53 ডিগ্রি সেলসিয়াস ছিল। ফটারফট খাজি সাহেব চোখের সামনে পড়ছে আর মরছে। শত শত হাজি বছর মারা গেছে গরমে, শুধু ওভার হিট। কেয়ার হিট, ওভার হিট, 53 ডিগ্রি সেলসিয়াস হিট। আল্লাহু আকবার। আমার ওয়াইফ অজ্ঞান হয়ে গেছে, একদম অজ্ঞান হয়ে গেছে। পরে আমি নেত্রকোনার একজন পরিচিত লোক পাইছি, ওরা বললাম যে ভাই আমার একটু বরফ আইনা দাও, বরফ। ওভার হিটে অজ্ঞান হয়ে গেছে আরাফার ময়দানে, তাবুর দরজার মধ্যে। পরে বরফ আনছে, বরফ আনার পরে মাথার মধ্যে, ফিটের মধ্যে বরফ দিয়ে অনেকক্ষণ ধরে রাখছি। 1 ঘন্টা পরে চোখ দিয়ে তাকাইছে, বলতেছে আমার কি হয়েছিল? তুমি তো ওভার হিটে তুমি স্ট্রোক করে ফেলছিলে, এটা একটা স্ট্রোক। এরপরে আল্লাহ, আমি মনে করছি শেষ, ওখানে দোয়া করতেছে আল্লাহ কবুল যদি করে থাকো। আমার আগের ওয়াইফও মারা গেছে, আমি যে দ্বিতীয়টা যদি মারা যায় তোমার খেলা, কিছু করার নাই। খেলা তো সব তোমার হাতে, তোমার ঘরে কবুল করে থাকলে তো আমার কিছু করার নাই। পরে দিয়ে 1 ঘন্টা পরে বরফ দিয়ে মাথায় ধরে রাখছি, এরপরে দেখি যে তার জ্ঞান ফিরে আসছে। আমার কিছু হয় নাই, আমি বেঁচে আছি। আল্লাহু আকবার। ও দোস্ত, এর মধ্যেও মানুষ লক্ষ লক্ষ হাজি হজ করতে গিয়েছে, কথা কোন ঠিক কিনা? শীতের মধ্যেও যায়, গরমের মধ্যেও যায়। শুধু গরমের দিনে হজ করলে বেঈমানরা কইতো এই দেখো ইসলামে জুলুম, শুধু 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 বৈষম্য, সাম্য বলতে কিছু নাই, মানবিক মর্যাদা নাই, ন্যায় বিচার নাই। আল্লাহ মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এটা আম করে দিছে, সারা বছর ঘুরবে, কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, এইভাবে প্রত্যেকটা ইবাদত বন্দিগি রব্বুল আলামিন চাঁদের সাথে সম্পর্ক রাখছে। কেন? মানুষ যেন বলতে না পারে জুলুম। চাঁদ ঘুরে, চাঁদ কি হয়? ঘুরে। এই দিনে যারা রোজা রাখছেন, আল্লাহ আরো 30 বছর বাঁচায় রাখলে 30 বছর পরে আবার ওই মার্চের 1 তারিখ আবার রোজা রাখতে পারবেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন।